ইনস্টাগ্রামের স্ক্রিনশট দিয়ে যদি একটি ফটো এডিট করে সেই ফটোটি দিয়ে যদি আমার ইনস্টাগ্রাম আইডিটাকে যদি প্রমোট করানো যায় তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, আমি মোহাম্মদ সাকিবুর রহমান, সাকিব দ্য টেক এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার ইনস্টাগ্রামের স্ক্রিনশট দিয়ে একটি ফটো তৈরি করে সেটাকে কিভাবে আপনি ফেসবুকে আপনার ইনস্টাগ্রাম আইডিটাকে কিভাবে প্রমোট করতে পারেন। এতে আপনার ফলোয়ার্স এবং ফ্রেন্ডসও বুস্ট হবে। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন। ধন্যবাদ। প্রথমে আমরা পিকচার্টে যাব, প্লাস আইকনে ক্লিক করব। যে ফটোটিকে আমরা এডিট করতে চাচ্ছি সে ফটোটিকে অ্যাড করে নিব। আমি আমার কাজের সুবিধার্থে টুলস থেকে ক্রপ করে রিসার্চ করে নিচ্ছি। আমি 3-4 করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। তারপর আমি আবার যাচ্ছি অ্যাড ফটোতে। অ্যাড ফটো থেকে আমি পিএনজি শেপটিকে অ্যাড করে নিচ্ছি। পিএনজি শেপটিকে আমি আমার ব্যাকগ্রাউন্ড পিকটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর রাইট বাটনে ক্লিক করলাম। দেন আমি আবার যাচ্ছি অ্যাড ফটোতে। সেখান থেকে আমি যে ফটোটি ব্যাকগ্রাউন্ডে দিয়েছিলাম সেই ফটোটি আবার অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে আমি আমার শেপটির সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর রাইট বাটনে ক্লিক করলাম। তারপর আমরা আবার যাব অ্যাড ফটোতে। অ্যাড ফটো থেকে আমি আবার ইনস্টাগ্রামের যে স্ক্রিনশটটি আছে সেই স্ক্রিনশটটি নিচ্ছি। সেটিকে আমরা এখন ক্রপ করে নিব, শুধু প্রোফাইলটুকু। রাইট বাটনে ক্লিক করলাম। দেন আমরা যাব ইফেক্টসে। ইফেক্টস থেকে আমরা যাব কালার্সে। কালার্স থেকে আমরা নেগেটিভ করে নিব। তারপর রাইট বাটনে ক্লিক করব। দেন আমরা যাব ব্লেন্ডে। ব্লেন্ড থেকে স্ক্রিন করে নেব। দেন স্ক্রিনশটটি আমরা অ্যাডজাস্ট করে নেব শেপের উপর। একটু উপরে অ্যাডজাস্ট করে দিচ্ছি যেন দেখতে একটু সুন্দর দেখা যায়। দেন রাইট বাটনে আমরা ক্লিক করার আগে আমরা রিমুভারটিতে একটু ক্লিক করব। রিমুভারটিতে ইরেজ করব, আমরা শুধু উপরের যে লেখাগুলো আছে লেখাগুলো আমরা রিমুভ করে দেব। আমরা লেখাগুলো রিমুভ করে দিচ্ছি। হাতের উপর যে লেখাগুলো আছে সেই লেখাগুলো রিমুভ করে দিলাম। দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব অ্যানিমেটেড দেখা যাচ্ছে, 3D টাইপ ফটো। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করব। দেন আমরা আবার যাব অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে যাওয়ার পর আমরা আমাদের প্রোফাইল পিকচারটা চুজ করব। আমি এই প্রোফাইল পিকচারটা নিচ্ছি, অ্যাড করলাম। অ্যাড করে দেন আমরা যাব শেপে। শেপ থেকে আমি চুজ করব সার্কেল শেপটি। সার্কেল শেপটি আমি অ্যাডজাস্ট করে নিলাম যতটুকু আমি রাখতে চাচ্ছি। তারপর আমি অ্যারো বাটনে ক্লিক করলাম। তারপর আমি আমার সার্কেল সাইজের অপাসিটিটা একটু অফ করে দিচ্ছি, একদম 0 করে দিচ্ছি সাইজটা। তারপর সেভ। দেন এই সার্কেলের মধ্যে আপনি আপনার প্রোফাইল পিকচারটা অ্যাডজাস্ট করে দিবেন। দেন বুম, আপনার পিকটি
এডিট করা হয়ে গেল। দেখুন, এরকম একটি ফটো যদি আমরা আমাদের প্রোফাইলে বা কিছুতে যদি আমরা আপ করি, তাহলে কতই না সুন্দর দেখা যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।